হিরো কারিজমা এক্সএমআর 210 এর বড় ভাই এখন বাংলাদেশে আসতে চলেছে, যেটা হলো হিরো কারিজমা এক্সএমআর 250। 210 থেকে 250 সিসির এই বাইকটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এই ছাড়া এই বাইকটার মধ্যে কি এমন একটা স্পেশাল রয়েছে সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই ছাড়া আজকের এই ভিডিওতে এই বাইকের প্রাইস সম্পর্কেও জানতে পারবেন, মানে এই বাইকটা যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে এই বাইকটার প্রাইস কত হবে সেটাও বলা হবে। তো ভিডিওটা শুরু করব, বাট তার আগে একটা বিজ্ঞাপন রয়েছে যেটা হলো R777 এর। যারা আসলে বেটিং করে ইনকাম করতে চান তারা আসলে এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে পারেন। এখানে সর্বনিম্ন ডিপোজিট 100 টাকারও হয়, আর যারা আমার রেফারেল লিঙ্ক দিয়ে আর কি এখানে রেজিস্ট্রেশন করবে তারা শুরুতেই 50% ডিপোজিট বোনাস পাবে, এছাড়া 100 টাকা এক্সট্রা পাবে। সো আর দেরি কিসের, লিঙ্ক কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, এখনই যান। সো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিও মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। তো শুরুতেই কথা বলে এই হিরো কারিজমা এক্সএমআর 250 এই বাইকের লুকস নিয়ে। এই বাইকের লুকস অনেকটা হিরো কারিজমা এক্সএমআর 210 এর মতনই রয়েছে, খালি কালার এবং গ্রাফিক্সে কিছুটা চেঞ্জ এসেছে। তবে পার্সোনালি যদি আমার ওপিনিয়ন নেন সেক্ষেত্রে আমার কাছে আগের ভার্সন যেটা 210 ছিল সেটারই লুকস ভালো লাগতো, কেননা সেটার কালার কম্বিনেশনটা একটু বেস্ট ছিল। এখন লুকসের বিষয়ে আসলে এক একজনের এক এক ধরনের মতামত থাকবে, এখন আপনাদের কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাই লুকসের বিষয়টা দামাচাপা দিয়ে এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। সো এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 249 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটেড FI DOHC একটা ইঞ্জিন। যে বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 30 bhp এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 25 নিউটন মিটার। এই বাইকের এই পাওয়ার কম্বিনেশন দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 150 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 কিলোমিটার থেকে 35 কিলোমিটারের আশেপাশে। সো এই তো ছিল এই বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। তো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটারের ডিস্ক উইথ ABS, এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 240 মিলিমিটারের ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এছাড়া এই বাইকের রাইডার কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অর্থাৎ USD সাসপেনশন, এবং রেয়ার ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন, এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে পাবেন আপনারা ফুললি ডিজিটাল TFT ডিসপ্লে একটা স্পিডোমিটার। ফিচারের কথা বলতে গেলে এই বাইকে আপনারা স্লিপার ক্লাচ পেয়ে যাবেন, যেটা একটা প্লাস পয়েন্ট এই বাইকের জন্য। এছাড়া এই বাইকে একটা ইউজলেস ফিচার বললে তো ভুল হবে, একটা ফিচার্স আছে যেটা হচ্ছে এই বাইকের হ্যান্ডেল বার। এই হ্যান্ডেল বারটা কিন্তু আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের সুবিধা মতন, তবে এটা কোনো দরকার নাই বলতে গেলে আমার কাছে মনে হয় আর কি। সো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের প্রাইস ইন্ডিয়াতে 2 লক্ষ থেকে 2,20,000 রুপির মধ্যে, যেটা বাংলাদেশে আসলে 5,30,000 টাকার মধ্যে হতে পারবে, যেটা বাইক বিডিতে দেখাচ্ছে আর কি। সো এখন আসলেই বোঝা যাবে এই বাইকটার প্রাইস কত হবে। তবে আমার আনুমানিক ধারণা 4,50,000 টাকার উপরে তো এই বাইকটার প্রাইস হবেই, কেননা এটা 250 সিসির বাইক। তো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না এবং লাইক করতে বলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই করবে। বিপ্লব ভাই বলে एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क, डरेंगे पढ़ने से आगे में